আজকের এই ভিডিওটি শুরু করার আগে আমি চাই আপনি একটি গভীর শ্বাস নিন। আপনার চারপাশে সব কোলাহল বন্ধ করুন, ফোনটা হাতে নিয়ে নিরিবিলি কোথাও বসুন। কারণ আজ আমি আপনার সাথে এমন কিছু কথা বলবো যা হয়তো আপনার জীবনের সবচেয়ে অন্ধকার সময়ে প্রদীপের মতো কাজ করবে। আপনি কি আজ খুব ক্লান্ত? আপনার কি মনে হচ্ছে যে আপনি যাই করছেন তাই ভুল হচ্ছে? হয়তো আপনি কোনো পরীক্ষায় বারবার ফেল করছেন। হয়তো আপনার তিল তিল গড়ে ওঠা ব্যবসাটা চোখের সামনে শেষ হয়ে যাচ্ছে। কিংবা হয়তো আপনার খুব প্রিয় কোনো মানুষ আপনাকে ছেড়ে চলে গেছে কারণ আপনি সফল নন। স্বাগতম মাই মাইন্ডসেট লেভে। আজ আমি আপনাকে মোটিভেশন দিতে আসিনি, আমি এসেছি আপনাকে আপনার ভেতরের সেই হারানো শক্তিটা মনে করে দিতে। মানুষ আপনাকে বলছে তোকে দিয়ে কিছু হবে না, আপনার নিজের মন আপনাকে বলছে ছেড়ে দে। কিন্তু আমি আজ আপনাকে বলবো, কেন আপনি হার মানবেন না? তৈরি তো? প্রথমত আপনাকে বুঝতে হবে, ব্যর্থতা ফেইলর কোনো অপরাধ নয়। আপনি যদি হারেন তার মানে আপনি চেষ্টা করেছেন। পৃথিবীতে যারা কখনো হারেনি তারা আসলে কোনোদিন নতুন কিছু করার চেষ্টাই করেনি। আপনি কি কেএফসি এর প্রতিষ্ঠান কর্নেল স্যান্ডারসের কথা জানেন? ৬৫ বছর বয়সে এসে তিনি তার রেসিপি নিয়ে ১,০০০টিরও বেশি রেস্তোরাঁতে গিয়েছিলেন। সবাই তাকে তাড়িয়ে দিয়েছিল, বলেছিল এই বুড়ো বয়সে এসব কী করছো। ১০,০১০ বার প্রত্যাখ্যাত হওয়ার পর তিনি সফল হয়েছিলেন। ৬৫ বছর বয়সে যদি একজন মানুষ হার না মেনে লড়তে পারে, তবে আপনার বয়স তো তার অর্ধেকও নয়। ব্যর্থতা হলো একটি চাকনি, এটি দুর্বলদের ছেঁকে বের করে দেয় আর শক্ত মানুষদের রেখে দেয়। আপনি যখনই কোনো কাজে ব্যর্থ হন তখন ভাববেন না যে রাস্তা বন্ধ হয়ে গেছে, ভাববেন ওই রাস্তাটা আপনার জন্য ছিল না। সৃষ্টিকর্তা আপনার জন্য আরও বড় কোনো দরজা খুলে রেখেছেন। ব্যর্থতা আপনাকে শেখায় কোথায় আপনার ভুল ছিল, তাই হারলে কাঁদবেন না, বরং ডায়েরি নিয়ে বসুন এবং দেখুন কি শিখলেন। ব্যর্থতার সময় সবচেয়ে বড় শত্রু কে জানেন? আমাদের চারপাশের মানুষ। যখন আপনি সফল হবেন তখন এই মানুষগুলি আপনার সাথে সেলফি তুলবে, আর আজ যখন আপনি নিচে পড়ে আছেন তারাই আপনার দিকে আঙুল তুলছে। আপনার আত্মীয় স্বজনরা হয়তো আড়ালে হাসাহাসি করে, বন্ধুরা হয়তো আড্ডা থেকে আপনাকে বাদ দিয়ে দিয়েছে। এই অপমানগুলো কি আপনার কলিজায় লাগে না? যদি লাগে তবে সেই আগুনটাকে নেভাতে দিবেন না। এই অপমানগুলোকে জ্বালানি হিসেবে ব্যবহার করুন। যখনই কারো কথা শুনে আপনার কান্না পাবে, তখন নিজেকে বলুন, দাঁড়াও, আমার সময় আসুক, আমার সাফল্যই তোমাদের সব কথার জবাব দেবে। আপনাকে গালি দিয়ে উত্তর দিতে হবে না, আপনাকে চিৎকার করতে হবে না। আপনি শুধু আপনার কাজ দিয়ে তাদের স্তব্ধ করে দিন। মনে রাখবেন, সিংহের নীরবতা মানে সে ভয় পেয়েছে তা নয়, বরং সে বড় কোনো শিকারের জন্য তৈরি হচ্ছে। আপনার এই সময়টা হলো সেই নীরব প্রস্তুতির সময়। যখনই আপনার মনে হবে যে আর পারলাম না, তখন সেই প্রথম দিনটির কথা ভাবুন। কেন আপনি এই পথে পা বাড়িয়েছিলেন? আপনি কি চেয়েছিলেন আপনার বাবা মায়ের মুখে হাসি ফুটাতে? আপনি কি চেয়েছিলেন আপনার অভাব দূর করতে, নাকি আপনি নিজেকে প্রমাণ করতে চেয়েছিলেন? আপনার সেই মার কথা ভাবুন, যে আজও আশায় বসে আছে যে তার সন্তান একদিন বড় কিছু করবে। আপনার সেই বাবার কথা ভাবুন যে হাড়ভাঙা খাটুনি কাটছে শুধু আপনার ভবিষ্যতের জন্য। আপনি যদি আজ হাল ছেড়ে দেন তবে তাদের সেই স্বপ্নগুলোর কি হবে? হাল ছেড়ে দেওয়া কাপুরুষের কাজ। মাঝপথে এসে ফিরে যাওয়া মানে হলো আপনি আপনার পেছনের সব পরিশ্রমকে এক নিমিষে মাটি করে দিলেন। আপনি যতটা পথ পেছনে ফেলে এসেছেন ততটা পথ সামনে এগুলোই হয়তো আপনি আপনার গন্তব্য খুঁজে পেতেন। তাই যখন পা থেমে যেতে চাইবে তখন আপনার সেই বড় লক্ষ্যের কথা মনে করুন। জেদ ধরুন, প্রাণ থাকতে আমি ময়দান ছাড়ব না। আমাদের মস্তিষ্ক সবসময় আরাম চায়। যখনই আপনি কোনো কষ্টের কাজ করেন মস্তিষ্ক আপনাকে ভয় দেখায়, একে বলে সার্ভাইভাল মোড। কিন্তু আপনি যদি এই ভয়কে জয় করতে পারেন তবে আপনার ব্রেইন নিউরোপ্লাস্টিসিটি ব্যবহার করে নিজেকে নতুন করে গড়ে তুলবে। আপনি কি জাপানিজদের কিনোৎসুগি শিল্পের কথা শুনেছেন? তারা যখন কোনো মাটির পাত্র ভেঙে ফেলে তখন তারা সেটাকে ফেলে দেয় না, বরং সোনা দিয়ে সেই ফাটলগুলো জুড়ে দেয়। এতে পাত্রটি আগের চেয়ে আরও বেশি দামি এবং সুন্দর হয়ে ওঠে। আপনার জীবনটাও তাই। আপনার যে জায়গাটা আঘাত লেগেছে সেখানে আপনি ভেঙে পড়েছেন, সেই ফাটলগুলো একদিন আপনার সাফল্যের সোনা দিয়ে উজ্জ্বল হয়ে উঠবে। আপনার আঘাতগুলো আপনার কলঙ্ক নয়, এগুলো আপনার যুদ্ধের মেডেল। আপনি যত বেশি চুট খাবেন আপনার অভিজ্ঞতা তত বাড়বে, আর এই অভিজ্ঞতায় আপনাকে একদিন সেরা বিজয়ী বানাবে। সবশেষে একটা কথা বলি, অন্ধকার রাত যত দীর্ঘই হোক না কেন, সূর্য উঠবেই।
আপনার জীবনের এই কঠিন সময়টা চিরকাল থাকবে না। আপনি আজ যে ঘাম আর চোখের জল ফেলছেন তা বৃথা যেতে পারে না। সৃষ্টিকর্তার বিচার কখনো ভুল হয় না। হয়তো আজ আপনার কাছে টাকা নেই, সম্মান নেই, সমর্থন নেই, কিন্তু আপনার কাছে আপনার জীবন আছে, আপনার স্বপ্ন আছে আর লড়ার মতো একটা কলিজা আছে। পৃথিবীর কোনো দেয়াল আপনাকে আটকে রাখতে পারবে না যদি আপনি না থামেন। আপনি শুধু এক পা এক পা করে এগুতে থাকুন। মনে রাখবেন, নদী পাথর কেটে ফেলে তার শক্তির জন্য নয়, বরং তার দীর্ঘদিনের প্রচেষ্টার জন্য। আপনিও একদিন আপনার লক্ষ্যের পাথর কেটে বেরিয়ে আসবেন। সেদিন সবাই দেখবে আপনি কে ছিলেন আর আজ আপনি কে হয়েছেন। জয় আপনারই হবে। শুধু বিশ্বাস রাখুন নিজের উপর এবং নিজের স্রষ্টার উপর। এই ভিডিওটি যদি আপনার একটু ভালো লেগে থাকে, তবে আমি চাই আপনি এখনই কমেন্টে লিখুন, আমি শেষ পর্যন্ত লড়ব। এই একটি লাইন আপনার সাবসেকশন মাইন্ডে গেঁথে রাখুন। তো বন্ধুরা, মাই মাইন্ডসেট লেভে সবসময় আপনাদের পাশে আছে। আমরা চাই আপনি সফল হন। ভিডিওটি শেয়ার করুন আপনার সেই প্রিয় মানুষের সাথে যাকে আপনি ভেঙে পড়তে দেখতে চান না। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই বিপ্লবের অংশ হন। ভালো থাকুন, লড়তে থাকুন। মনে রাখবেন, লড়াই যে করে জয় তারই হয়। আল্লাহ হাফেজ।